সময়ের এই তো বড় অভাব দাদা। সবাই একটু আপনার তত্ত্ব কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবশ্বরী কুশোভানুসুতে দেবী পঞ্চাকল্পতরু ভৈষ্ঠ কৃপা সিন্ধু বচ পতিতা নাম পাবনের বৈষ্ণবের নমো নমঃ। ইতিপূর্বে দুজন আলোচক অত্যন্ত মূল্যবান আলোচনা করেছেন। তো প্রথম আলোচকের একটা সায়েন্টিফিক ব্যাখ্যা আমরা পেয়েছি, হাততালি দিয়ে নাম। তার পাশাপাশি আমি একটু আধ্যাত্মিক ব্যাখ্যাটা দেওয়ার চেষ্টা করছি। একটা গাছের পাখির কথা বলেছেন, তো আমরা যদি গাছের গোড়ায় গিয়ে হাততালি দেই ওই পাখিগুলো কি হবে? গাছ থেকে উড়ে যাবে। আমাদের প্রত্যেকটা দেহ বৃক্ষে এমনি অসংখ্য পাপরূপ পাখি আছে। আমরা যদি হাততালি দিয়ে কীর্তন করি, আমার দেহের মধ্যে যে পাপরূপ পাখিগুলো আছে এগুলো সব উড়ে যাবে, অর্থাৎ আমার দেহটা পাপ মুক্ত হবে। হরে কৃষ্ণ। দাদা একটু বৈষ্ণব সাহিত্যে দাসখাতের কথা বলেছেন, 1 মিনিটের মধ্যে বলবো। শ্রীমতী রায়কে যখন ভালোবেসে যখন কৃষ্ণের কাছে কি হলেন, কৃষ্ণ ঋণী হলেন তার কাছে, শ্রীমতী রায়ের কাছে। এত ভালোবাসা, যে ভালোবাসা হলো কি অকামনা, অর্থাৎ যার মধ্যে কোনো জড়জাগতিক কাম কামনা নেই। তো সেই ভালোবাসায় কৃষ্ণ ঋণী হলে বলেছিল, যখন বৃন্দাবন লীলা শেষ করে মথুরায় চলে যায়, যে আমি তো তোমার প্রেমে ঋণী হয়ে গেছি, কি করে আমি এই ঋণ শোধ করতে পারি? এই জড়জগতে আমার দেয়ার কিছু নাই। তখন বলেছিল, এই জড়জগতের কিছু দিয়ে তোমাকে এই ঋণ শোধ করতে হবে না। কাকে বলছে? কৃষ্ণকে। তবে একটা কাজ করতে হবে। তখন কি হলো, যে এটা একটা চুক্তি করতে হবে, যেটাকে বৈষ্ণব সাহিত্যে বলা হয় দাসখত। দাসখতটা কি? কথা শোনেন। ইয়াদি কৃত্য গুণ সমুদ্র সৎ সাধু রাধা, সৎ চরিত্র চরিতে সুপুরাহু মনের সাদা, ঐশ্য খাতক হরি নায়ক বসতি ব্রজপুরী, ঐশ্য কার্যম পত্রম লিখিতম সুকুমারী, তারিকস্য তাপরস্য পরিশোধ কলিযুগে, এই কথায় খত লিখিনু ইসাদি শ্রী মঞ্জুরি ভাগে। অর্থাৎ আজকের একটা চুক্তি হলো, দাপরের শেষ। এই চুক্তিটার পরিশোধ হবে কখন? কলির প্রথম সন্ধ্যায়। চুক্তিতে আজকের কি করলেন, কে দাতাকে ভগবান শ্রীকৃষ্ণ, গ্রহিতাকে আমার শ্রীমতী রায়। ওই দলিলে লেখা ছিল কি, যে কলির প্রথম সন্ধ্যায় গিয়ে যুগের দ্বারে দ্বারে এই মধুমাখা হরিনাম বা কৃষ্ণ নাম বিতরণ করে পাপাহত কলির জীবকে উদ্ধার করবে। এই অঙ্গীকার করেছিল বিধায় 2 অঙ্গে 1 অঙ্গ হয়ে 1407 শকাব্দে ফাল্গুনী দোল পূর্ণিমা তিথিতে আমার সেই শ্রীমতী রায় এবং কৃষ্ণ এই 2 অঙ্গে 1 অঙ্গ হয়ে গৌরাঙ্গ রূপে অবতীর্ণ হলেন নদিয়ায়। তো যাই হোক, মুখ্য যে কাজটা, একটা হলো গৌণ আর একটা হলো মুখ্য। গৌণটা হলো এই কৃষ্ণ নাম বিতরণ করা। কারণ অনর্পিত চরিংচিরাত করুণায় অবতীর্ণ কলৌ সমর্পয়তু উন্নত উজ্জ্বল রসম সভক্তি শ্রিয়ম হরিপুরট সুন্দর দুটি কদম্ব সন্দীপিত সদা সদা হৃদয় কন্দরে স্ফুরতু বা শচীন অঙ্গন। অর্থাৎ এই যে ধন গোলকে কি ছিল, গোপনে ছিল, সেই অনর্পিত প্রেমধন, অর্থাৎ যা কোনো যুগে কাউকে অর্পণ করা হয়নি, সেই প্রেমধন অর্থাৎ মধুমাখা হরিনাম আমার সেই গৌর সুন্দর কি করলেন, কৃপা করে জীবের দ্বারে দ্বারে বিতরণ করলেন। এটা বাহ্য কারণ। আর মূল কারণ ওই দাদা একটু বলে গেছেন, ওই প্রথম আলোচকে একটু বলেছেন 3টা। সেটা হলো কি, শ্রী রাধারও মহিমা প্রণয় কি দৃশ্য বা অদ্ভুত মধুরিমা মানব আশ্চর্য যেন অদ্ভুত মধুরিমা সত্যম চ ঐশ্য বেতিংটাং লবতে তদ্ভাবাদ্য সমজনী সচি গর্ভ সিন্ধু হরিন্দু। 3 বাঞ্ছা। একটা হলো রাধা প্রেমের মহিমা কতখানি, সেটা আজকের কৃষ্ণ বুঝবেন। সেই মাধুর্য আস্বাদন করে কৃষ্ণ কি সুখ পেয়েছেন সেটাও নিজে উপলব্ধি করবেন। আর কৃষ্ণ যে আনন্দ উপভোগ করেছেন, তাতে রাধা আমার কতটুকু তৃপ্তি পেয়েছেন বা সুখ আস্বাদন করেছেন, এটাও তিনি নিজে আজকের উপভোগ করবেন। এই 3 বাঞ্ছা পূর্ণ করার জন্য মূলত তার আগমন। এখন তিনি দিয়ে গেলেন কি নাম। এখানে নামের কথা আসছে, অল্পের মধ্যে শেষ করবো, হয়েছে সময়। আচ্ছা, নামের বিষয়টা হলো কি, দেখেন এই নামকে কিন্তু কি বলা হয়েছে,
অর্থাৎ গৌরসুন্দর শিক্ষা অষ্টকের মধ্যে বলেছেন, সেটা কি, সেটা হলো প্রথম শ্লোকটা কি যেন ভুলে গেছে, তাড়াহুড়ো দিয়ে আসলে আলোচনা হয় না, যাক মনে আসলে বল মানে, হ্যাঁ মনে পড়ে না। তো যাই হোক, আচ্ছা, তো এই নাম ব্যাপারে একটু কথা বলবো। নামকে কিন্তু সর্বশ্রেষ্ঠ সম্পদ বলা হয়েছে, তাই না? কোটি দানম গ্রহণে চ কাশী, মাঘে প্রয়াগে যদি কল্প বাসী, যজ্ঞাযুত মেরু সুবর্ণ দানম, নহি তুল্য গোবিন্দ নাম। অর্থাৎ কোটি দান, কোটি যদি গাভীও দান করা হয়, সূর্য গ্রহণের সময় যদি গঙ্গায় স্নানও করা হয়, যজ্ঞ 10,000 যজ্ঞ যদি করা হয়, যজ্ঞ অযুত মানে 10,000 যজ্ঞ করলেও যে ফল পাওয়া যায়, আচ্ছা পাহাড় সম স্বর্ণ যদি দান করা হয়, তাতে যে ফল হয়, একবার গোবিন্দ নামে তার চেয়ে কি অধিক ফল লাভ হয়, বা কৃষ্ণ নামে অধিক ফল লাভ হয়। এখন একটু কথা বলি, এই নাম নিয়ে কিন্তু অনেক দ্বন্দ্ব সংঘাত চলে, যে হরি নাম আর কৃষ্ণ নাম। গৌরসুন্দর এনেছেন হরি নাম, কৃষ্ণ নাম আনেননি। এই কথাটা যারা বলেন তারা দয়া করে চৈতন্য চরিতামৃত পড়ে নিবেন। কিবা মন্ত্র দিলা গোসাই, কিবা তার বল, জপিতে জপিতে মন্ত্র মোরে করিল পাগল। তখন বলেছিল কি মন্ত্র দিল, প্রভুর কাছে গিয়ে বলছিল, তখন প্রভু বলল কৃষ্ণ নাম মহামন্ত্রের, অর্থাৎ গুরুদেব বলল কৃষ্ণ নাম মহামন্ত্রের এই তো স্বভাব, যেই জপে তার কৃষ্ণে উপজায় ভাব। কি কথা বলছে? কৃষ্ণ নাম মহামন্ত্রের এই তো স্বভাব, যেই জপে তার কৃষ্ণে উপজায় ভাব। স্পষ্ট কৃষ্ণ নাম বিতরণ করেছেন। চারি যুগে চারি তারক ব্রহ্ম নাম, কলিযুগের তারক ব্রহ্ম নাম হলো এই 16 নাম 32 অক্ষর। এখন যদি হরিনাম করে, তার কি কৃষ্ণ নামের ফল হবে না? আমি এই দ্বন্দ্ব এখানে জিয়ে রাখতে চাই না, এটা সমাধান দেব। আচ্ছা, হ শব্দে কেশবৈশ্য, হকারে কেশবৈশ্য, রি কারে আদ্যা শক্তিময়ী শ্রীমতী রাধা। হরি শব্দের মধ্যে রাধা কৃষ্ণ যুগল রূপে বাধা। বোঝা গেল? হরি শব্দের মধ্যে হকারেকে কৃষ্ণ, রিকারে রাধা, হরি শব্দের মধ্যে রাধা কৃষ্ণ যুগল রূপে বাধা। এই হরি শব্দটা কি আগে ছিল না ছিল না? সত্যে ছিল, ত্রেতায় ছিল, তারপরে ছিল গীতা, রামায়ণ, মহাভারত, প্রত্যেকটা গ্রন্থের মধ্যে শব্দটা পাবেন। তাহলে ওই হরি শব্দেও সেই রাধা এবং কৃষ্ণকে বুঝায়। আচ্ছা, একটা আছে না, হরি বলা সাধুদের ভক্তি অকামনা, এই গোসাইও মাঝে মধ্যে আলাপ করেন। হরি বলা সাধুদের ভক্তি অকামনা, তন্ত্র মন্ত্র নাহি জানে পুরোজ। বোঝা গেল? তাহলে যারা হরি বলো বলেন, তারাও উপাসনা করেন কার? ব্রজ উপাসনা। আর এই যে 16 নাম 32 অক্ষর, এই যে একটু সমাধান দেওয়া হয় না, এটাকে মন্থন করলে 3টে শব্দ বের হয়, হরে রাম কৃষ্ণ, তাই না? কৃষ্ণমন হরে যাই আহ্লাদ রূপিণী, হরে শব্দে হয় সেই রাধা ঠাকুর। আজকের আলোচনায় কোনো প্রেম হবে না, তত্ত্ব আলোচনা, ঠিক আছে? ভক্তি মার্গের কথা না। আচ্ছা, কি বললাম? কৃষ্ণমন হরে যাই আহ্লাদ রূপিণী, হরে শব্দে হয় সেই রাধা ঠাকুরানী। তাহলে হরেতে কি হলো? হরেতে কি হলো? হরে শব্দে কি পেলাম? কৃষ্ণ মন হরে যে আহ্লাদ রূপিণী, কৃষ্ণের মন হরণ করে কে? রাধা। তাহলে এই হরে শব্দে পেলাম কি? এখনো ক্লিয়ার হয় নাই। রাধা। কৃষ্ণ মন হরে যে আহ্লাদ রূপিণী, তাহলে হরে শব্দে পেলাম কাকে? রাধাকে। আচ্ছা, এবার কৃষ্ণ ক্রিয়াদি গোপীগণের রত্ন পুষ্টি করে, অতএব কৃষ্ণ নাম বলি সে কারণ। এখন এই যত ব্রজ গোপীরা আছে, শ্রীমতী রাইসাও, এদের কি মনোরঞ্জন করতে পারে বা মনোতুষ্টি করতে পারে বা মনকে হরণ করতে পারে একমাত্র আমার প্রাণ গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণ, এছাড়া আর কেউ পারে না। এই জন্য কৃষ্ণকে বুঝায়। আর হরেতে পাইলাম কাকে? রাধাকে। এইবার আরেকটা শব্দ আছে না, রাম, তাই না? রাধার সঙ্গে সদাই করে রমন,
কারণ রাধার সঙ্গে সদা রমণ করে কে? কৃষ্ণ। এই জন্যই রাম শব্দ এখানে কি অর্থ হলো? কৃষ্ণ। তাহলে এই তিন শব্দ থেকে আমরা দুটো শব্দ পেলাম মন্থন করে, কি কি? রাধা আর কৃষ্ণ। আদিতে যখন সেই যেটাকে বলা হয় কি নিত্য লীলায় যখন তারা প্রবৃষ্ট ছিলেন, তখন তারা কি ছিলেন? দুই অঙ্গে এক অঙ্গ ছিলেন না, নাকি? এক অঙ্গ তো ছিলেন। আমি এক আছি, আমি এবারে কি হব? বহু হব। তাহলে বহু হতে হলে আমার নিজ অঙ্গ সম্ভূত কি করলো? শ্রীমতী রায়কে বাম অঙ্গ থেকে সৃজন করলো, এই তো দুই হলো। তার আগে তো এক, তাহলে তার আগে যে সত্তাটা এক ছিল সেই সত্তাটাকে, সেই সত্তাটাই হলো কি? হরি। সেই সত্তাকেই কি বলা হয়? হরি। তাহলে হরি নাম আর কৃষ্ণ নামের মধ্যে কোনো পার্থক্য আছে? নাই। তাতে যে যে নামেই করি আমরা যেন এইটা নিয়ে কোনো দ্বন্দ্ব সংঘাতে না জড়াই, এবং এই নামটাই যেন আমাদের কি হয়? একমাত্র জীবন চলার পথের পাথেও হয়, এটাই যেন আমাদের একমাত্র কি হয়? অবলম্বন হয়। এই প্রার্থনা করে সময় হয়ে গেছে, এই প্রার্থনা করে সবার চরণে প্রণতি নিবেদন করে আমরা